Assalamualaikum everyone. I am Arafat Hussain and my last regional student is 22, 102, 36, 102 and আজকে আমরা বেসিক ওয়ানের ম্যাথগুলো করবো অ্যান্ড বেসিক ম্যাথ ওয়ানে সাম করতে বলছে, তো সাম যদি করি সাম আমরা ইকুয়াল দিয়ে সাম দিয়ে দেন আমরা ইকুয়াল দিয়ে স্ট্যাগুল দিয়ে স্টার্ট করতে হবে, দেন সামের জন্য সাম লিখে যতটুকু ব্যারিয়ার সাম করব অতটুকু সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে এখানে আমরা এন্টার প্রেস করলে এখানে আমাদের সাম ভ্যালুটা চলে আসবে, জাস্ট লাইক দ্যাট। তো আমাদের সামটা চলে আসছে। দেন ডিফারেন্সটা বের করতে গেলে আমাদের ইকুয়াল দিয়ে নিতে হবে সর্বপ্রথমে। তো আমাদের সাম অফ সেলস মাইনাস সেলস অ্যান্ড সাম অফ কমিশনস। তো এখানে আমরা ফার্স্টে সাম করব, দেন সেলসের সাম করে এটা মাইনাস করব কমিশন দিয়ে। তো এখানে আমাদের ডিফারেন্সটা বের হয়ে গেল। দেন আমাদের এখানে আছে মাল্টিপ্লিকেশন করার জন্য সর্বপ্রথম আমাদের ইকুয়াল দিয়ে নিতে হবে। ইকুয়াল দেওয়ার পর দেন যে কোনো দুইটা কলমের সাথে করতে পারি। সো এখানে আমরা মাল্টিপ্লাইয়ের জন্য এই সেলটা একসাথে মাল্টিপ্লাই করলে আমাদের মাল্টিপ্লিকেশনটা হয়ে গেল। এটা আমরা যে কোনো সেল দিয়ে করতে পারি। দেন আমাদের ডিভিশনটা আছে, ডিভিশন আগে সর্বপ্রথম ইকুয়াল দিয়ে নিব। দেন ইকুয়াল দেওয়ার পর এই ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা সেল ডিভাইড করতে পারি। তো এখানে করা যাক আমাদের এই সেলটা অ্যান্ড এই সেলটা, এই দুইটা ডিভাইড করলাম, আমাদের ডিভিশনটা পার্সেন্ট চলে আসে। দেন আমাদের আছে পার্সেন্টেজ। দেন পার্সেন্টেজে আমাদের কি প্রথম ইকুয়াল দিতে হবে, তারপর ঠিক এই দুইটা সেল আমাদের দিলে আমাদের পার্সেন্টেজ এসে পড়বে। তারপর আমাদের মিনিমাম ইকুয়াল ডিভাইডেড এই সেল থেকে এই সেল দিলে আমাদের মিনিমাম এই দুইটা আমাদের আইসা পড়লো। জি, ম্যাক্সিমাম যদি আমরা করতে যাই, ম্যাক্সিমামের মধ্যে আমাদের সর্বপ্রথম কোন মিনিমামটা ম্যানিমাম, সেই ম্যানিমামটা থেকে ম্যাক্স করলে আমাদের এটা আইসা পড়বে। জি, এখন যদি আমরা এই টোটালে সেলস অ্যান্ড কমিশনের টোটাল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সামটা ইউজ করতে পারি। ফার্স্ট ব্র্যাকেট দেন সিলেক্ট করে দিলে হয়ে গেল। দেন আমরা কমিশনটা করতে চাই, এই তো আমাদের কমিশনটাও এসে পড়লো। দেন অ্যাভারেজ যদি আমরা করতে চাই, তারপর ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ লেখার পরে আমরা ইকুয়াল দিয়ে অ্যাভারেজ লিখে এই কলামটা সিলেক্ট করে কমিশনের ক্ষেত্রেও ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে অ্যাভারেজ লিখবো। অ্যাভারেজ লিখে কমিশনের যে কলামটা আছে এটা আমরা টোটালটা সিলেক্ট করে নিব নিচে টান দিয়ে। তো এই যে আমাদের অ্যাভারেজটাও চলে আসলো। জি, এভাবে আমরা প্রেজেন্ট ভ্যালুতে যদি আমরা যাই, তো এখানে আমাদের বের করতে হবে যে আমাদের যে এখানে এফভি, রেট, ইয়ার, পিভি, এম সব দেওয়া আছে। এখানে আমাদের পিভিটা প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। তো প্রথম ইকুয়াল দিয়ে আমাদের ফিউচার ভ্যালুটা সর্বপ্রথম দিয়ে নিতে হবে। ইকুয়াল দিয়ে পিভি দিয়ে ব্রেকেট স্টার্ট করলে সর্বপ্রথম রেট দিতে হবে। তো রেট আছে এখানে আমাদের 5%। তো এইখানে 5% রেটটা হচ্ছে আমাদের 5%। জি, ডিভাইড করতে হবে এম নাম্বার অফ 5% অ্যান্ড বাই এম। দেন আমাদের এম পার মিনিটস ইয়ার্স 12 ইন্টু এফভি। ইয়েস, সো 0 দিব। 0 দিয়ে এখানে ফিউচার ভ্যালু যাচ্ছে হুইচ ইজ 30,000। দেন আমরা ব্রেকেটটা ক্লোজ করে দিব। আমাদের সেম ভ্যালু চলে আসতেছে। তো এখন আমরা যদি এটাকে এম ধরে না করি, সেই ক্ষেত্রে আমরা সেগুলো পজিটিভে 24,681.07 আসতেছে। দেন আমরা ফুল দেখা যাবে এখানে এম ধরবো না, রেট 30,000 দিলাম ফিউচার ভ্যালু 30,000।
ফিউচার ভ্যালুর ক্ষেত্রে রেট আছে এত কমা এত অ্যান্ড পার ইয়ার এটা কমা পিএমটি নাই আমাদের 0 কমা প্রেজেন্ট ভ্যালু 20,000 কমা টাইপ নেই। সো এখানে আমাদের ব্রেকেট ক্লোজ হলে আমাদের আনসারটা চলে আসছে। তো নেক্সট স্লাইড আমরা দেখতে পারতেছি পিভিএ ফর্মুলাটা দিয়ে। তো ইকুয়াল দিয়ে আমরা সর্বপ্রথম পিভিএ ফর্মুলাটা লিখে নিব। পিভি লিখতে হবে, দেন আমরা রেটটা সিলেক্ট করব, দেন এন পার ইয়ার গুণ করে ডিভাইড করে দিব। তো এন পার ইয়ার হচ্ছে আমাদের 12 ইন্টু এই সেল থেকে আমরা এই সেলটা দেন এখানে কমা দিয়ে পিএমটিটা সিলেক্ট করে নিব, কমা দিয়ে আমাদের ফিউচার ভ্যালুটা আমরা দিয়ে ব্রেকেটটা ক্লোজ করে ফেলবো। ব্রেকেট ক্লোজ দিলে আমাদের এটা হয়ে গেল। তো নেক্সট আমাদের আছে এখানে ফিউচার ভ্যালু অ্যানুইটি। তো ফিউচার ভ্যালু অ্যানুইটির ক্ষেত্রে এখানে সর্বপ্রথম আমাদের ইকুয়াল দিয়ে নিতে হবে, যে দুইটাই করি। তো সর্বপ্রথম আমাদের এফবি দিয়ে ফিউচার ভ্যালু অ্যানুইটি যাচ্ছে। তো ফিউচার ভ্যালু দিব, এখানে আমাদের রেট দেওয়া আছে, রেট কমা পিএমটি দিব, কমা পিএমটি দেওয়া আছে, দেন কমা আমরা পিভি দেওয়া নাই, সো এখানে ক্লোজ করে দিলেই হবে। দেন আমাদের আনসারটা চলে আসতেছে। তো নেক্সট আমরা যদি রিয়েল স্টেট পারচেসের ক্ষেত্রে যাই, এখানে আমাদের এম দেওয়া আছে। তো সর্বপ্রথম এখানে আমাদের ইকুয়ালটা দিয়ে নিতে হবে, পিভি সিলেক্ট করব এবং আমাদের রেট দেওয়া আছে এখানে 5%, সেটা আমরা সিলেক্ট করে নিব। তো ডিভাইডেড বাই আমাদের এম মানে 12 ইয়ার্স যেটা সেটা দিতে হবে, কমা দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে ইয়ারটা, ইনটু দিব হচ্ছে আমাদের ইয়ার্সটা, দেন আমরা আবার কমা দিব, কমা দিয়ে আমাদের যেই আমাদের যে পেমেন্টটা আছে পেমেন্টটা আমরা সিলেক্ট করব। পেমেন্ট সিলেক্ট করার পর আমরা কমা দিয়ে আমাদের যে প্রেজেন্ট ভ্যালুটা আছে এটা সিলেক্ট করে ব্রেকেট ক্লোজ করে দিলে আমাদের আনসারটা চলে আসতেছে। তো নেক্সটে আমরা আসি হচ্ছে এন পার আসি। তো এন পারে এখানে আমাদের পিভিএভি রেট এনপিআর দেওয়া আছে। তো ইকুয়াল দিয়ে এনপিআর দিয়ে নিব ফর্মুলাটা দিয়ে, দেন রেটটা সর্বপ্রথম দিব, কমা দিয়ে আমাদের পিএমটি যেটা আছে, তো পিএমটি তো আমাদের এখানে নাই, সো 0, দেন কমা দিয়ে আমাদের প্রেজেন্ট ভ্যালু এখানে দেওয়া আছে 5,000, তো এটা আমরা সিলেক্ট করে নিব। দেন কমা দিয়ে আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে 10,000, যেটা দিয়ে আমরা ব্রেকেট ক্লোজ করে দিলে আমাদের আনসারটা চলে আসতেছে। দশমিকের পর 116 এটাকে আমরা 1-2 বলতে পারি। তো ফর্মুলাটা দেওয়ার পর আমাদের সর্বপ্রথম রেটটা দিতে হবে। রেটটা দেওয়ার পরে আমাদের ডিভাইডেড বাই আমাদের ইয়ার্সটা ডিভাইড করতে হবে, কমা দিয়ে আমরা পিএমটিটা দিয়ে নিব, তারপর ফিউচার ভ্যালুটা আমরা দিয়ে নিব, কমা ফিউচার ভ্যালু কমা এটা আমাদের আছে 13.77, যেটা আমাদের 13.78। তো নেক্সট স্লাইড আমাদের আছে হচ্ছে রেট। তো ইকুয়াল দিয়ে রেট দিয়ে ফর্মুলা দিয়ে এন পার ইয়ার বের করতে। এন পার ইয়ার যেহেতু আমাদের এখানে দেওয়া আছে 6, দেন কমা দিয়ে আমাদের পিএমটি কমা প্রেজেন্ট ভ্যালু এস পিভি 5,000, ফিউচার ভ্যালু 20,000 and our rate is 5%. Yes, this